মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের উপস্থিতিতে ঢাকা হয়ে উঠেছিল একখণ্ড প্যালেস্টাইন। সবার কণ্ঠে ছিল প্যালেস্টাইনের পক্ষে স্লোগান। কর্মসূচির অংশ নিতে ঢাকার বাইরে থেকেও আসেন হাজারো মানুষ। দুপুরের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা হয়ে ওঠে জনসমুদ্র। আরো জানাচ্ছেন দাউদ হাসান। মার্চ ফর গাজা নামের কর্মসূচিতে যোগ দিতেই জনতার এই ঢল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ নেমে আসে রাজপথে। প্রতিবাদী এই মিছিলে শরিক হন বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বয়স আর শ্রেণী পেশার মানুষ। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আবেদন, আমাদেরকে সীমান্ত খুলে দেওয়া হোক। আমরা সবাই মিলে বাংলাদেশের কোটি কোটি জনতা আমরা আবারও মুসলমানদের পক্ষ হয়ে ইহুদি খ্রিস্টানদের দাঁত ভাঙা জবাব দিতে পারি। এই কারণে আমরা একত্রিত হয়েছি। আজকে মার্চ ফর গাজা থেকে আমরা আবেদন জানালাম এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। আজ আমরা যদি বিশ্বের সব মুসলিম এক হই তাহলে এই ফিলিস্তিন নির্যাতিত হতো না। শুক্রবার রাত থেকেই গণজামায়াতে যোগ দিতে বাস, ট্রাক, লঞ্চ, ট্রেনে চড়ে যে যেভাবে পেরেছেন এসেছেন রাজধানীতে। সকাল থেকেই মিছিলে মিছিলে ভরে যায় জিরো পয়েন্ট, শাহবাগ, রমনা পার্ক, মৎস্য ভবন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাটাবন, বাংলা মোটর সহ এর আশপাশের এলাকা। Stop the genocide in this moment, just now, and all of the Muslims now together will fight together, inshallah, against the Israel. ইসরায়েলি সমস্ত পণ্য সমস্ত মুসলমানের আমাদের আকাবিরদের ফতোয়া আসছে, ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করা লাগবে মুসলমানদের। এই বাংলাদেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, পুরো 18 কোটি মুসলমান সারা ফিলিস্তিনি মানুষের সাথে আছে। বেলা যত গড়িয়েছে মানুষের সংখ্যা ততই বেড়েছে। একসময় পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ছয়লাভ হয়ে যায়। নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দুপুরের মধ্যে উদ্যান ও এর আশপাশের এলাকা হয়ে ওঠে জনসমুদ্রে। দাবি একটাই, গাজায় অবিলম্বে বন্ধ করতে হবে ইসরায়েলি বর্বরতা। সারা বিশ্বের মুসলমানের বড় বড় নেতারা যারা চুপ আছে তাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ যেভাবে জেগে উঠছে আপনারাও জেগে উঠুন। আমরা ছোট দেশ হিসাবে, মুসলিম দেশ হিসাবে আমরা গর্ববোধ করি, আমরা ফিলিস্তিনের পাশে আছি। গণজামায়াতে আগতরা বলছেন, মানবতার পক্ষে দৃষ্টান্ত স্থাপন করতে মার্চ ফর গাজায় লাখো জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ঢাকা যেন হয়ে ওঠে ফিলিস্তিনের কণ্ঠস্বর। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।